আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গোটা ময়দানটা আপনার দোয়ার বরকতে ঠান্ডা হয়ে গেছে, এখন পানির প্রয়োজন, পানি। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ও গো মায়ার নবী, দেখাও নূরের ছবি, ও গো মায়ার নবী, দেখাও নূরের ছবি, তোমায় দেখে প্রাণ জোড়াবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে আমি, আপন নজরে কবে আমি আপনাকে বল দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরুদ সালামে মিলাদু কিয়ামে, দুরুদ সালামে মিলাদু কিয়ামে নূর নবীকে খুশি রাখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। নবী আমার ডাক ডাক, আবু বকর তুমি আমার গোলাম, চিন্তা করবা না, টেনশন করবা না, আমি নবী রহমাতুল লিল আলামিন উপস্থিত আছি রে, পানির টেনশন করবা না, চিন্তা করবা না। একটু আওয়াজ দিয়ে বলেন না, হাউজে কাউসারের মালিক কে? হাউজে কাউসার আমার আল্লাহ সৃষ্টি করেছেন, মালিকানা দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার প্রতিষ্ঠা করেছেন আমার আল্লাহ, মালিকানা দলিল করে দিয়েছেন আমার নবীর নামের। হাউজে কাউসারের মালিক আমার নবী, হাউজে কাউসারের চাবি থাকবে মাওলা আলী, মাওলা হুসাইন, মাওলা হাসানের কাছে। এ যুবক কেমনে বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝাবো? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, চুপ হয়ে গেলাম। আমার নবী বলে, দেখো কূপের ভিতরে সামান্য কিছু পানি পাওয়া যায় কিনা ব্যবস্থা করো। আমি নবী যদি সরাসরি আসমান থেকে পানি নিয়ে আসি, সবাই আমাকে সেজদা দিতে শুরু করবে, আমি কাজ নবী করব না। দেখো কূপের ভিতরে গর্তের মধ্যে সামান্য কিছু পানি পাওয়া যায় কিনা, পানি পাওয়া যায় কিনা। আবু বকর ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার নবী যেই পাতিলটা দিয়া, আমার নবী যে পাত্র দিয়া ওযু মোবারক করতেন, ওযু, আমি আর আপনি ওযু করলে রে আমার আপনার ওযুর পানি নিচের দিকে যায়। আর আমরা বাড়িওয়ালার মানুষ, মহিনের মানুষ, উত্তর পাড়ার মানুষ, এমন একজন নবীর গোলাম হয়েছি, আমার নবী ওযু মোবারক করলে রে আমার নবীর ওযু মোবারকের পানিগুলো উপরের দিকে চলতো রে। কথা বুঝেননি? আবু বকর সিদ্দিক শুকনো কূপ থেকে সামান্য পানি সেকে সেকে একটা পাতিলে ঢুকাইয়া আমার নবীর দরবারে হাজির করলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানিটুকু আমি সংগ্রহ করেছি, ব্যবস্থা করেছি,
আর কোথাও পানি নাই, পানি নাই। আমার নবী ডাক দেখো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমার নবী সামান্য পানি দিয়ে উজু মুবারক করলেন, উজু মুবারক। যুবক ভাই, উজু করবেন, উজু। কোন মানুষ যখন হাত দিয়া গুনাহ করে, এর মধ্যে যখন উজুর পানির ছোঁয়া লেগে যায় রে বাবা, উজুর পানির বরকত দিয়া আমার আল্লাহ হাতের অপরাধগুলো ক্ষমা করে দেন। যুবক ভাই, উজু করবেন, উজু। উজু উজু ছাড়া নামাজ হয় না। যুবক ভাই, কোনো মানুষ যদি মিথ্যা বলে, মিথ্যা বললে জবান নাপাক হয়ে যায়, গালি দিলে জবান নাপাক হয়ে যায়, এ ওয়াদা খেলাপ করলে জবান নাপাক হয়ে যায়। শেষ করে দিব, শেষ করে দিব। তাবার কাছে তো না, আপনারা কি বলে শেষ করে দিব? কটা বাজে? 11:30 বাজে। আর একটু সময় থাকবেন তো? সবাই বলেন ইনশা। আপনাদের খারাপ লাগতেছে? একবারে ঠান্ডা মাথায় আমি কথা বলতেছি। যুবক ভাই, উজু করবেন, উজু। অনেক বন্ড আর বাটফার খায়, তাল গাছেতে মোমের বাতি, ফু দিলে তো নিবে না, আমরার কাছে আইলে গেলে উজু গোসল লাগে না। আসেনি এমন কথা কয় না? এই বছর কুষ্টিয়ার জমিনে লালন সাইজির উরুস হয়েছে, উরুস। সাংবাদিক একটা পাগলটে প্রশ্ন করে, আপনারা কি নামাজ পড়েন না? আমরা নামাজ পড়ি না। কি করেন? আমরা ধ্যান করি। কি করে? হ্যাঁ, নামাজ পড়ে না, এরা ধ্যান করে। কি করে? আমরা ধ্যান করি। ধ্যান করলে কি হয়? ধ্যান করলে আল্লাহ রাসূল পাওয়া যায়। এ বাটফারের দল, ধ্যান করলে যদি আল্লাহ রাসূল পাওয়া যাইতো, তাহলে বোঝা যায় আমার নবীর চাইতে তারা ভালো বোঝে। আমার নবীজি সরাসরি মসজিদে নববীতে ইমামতি করেছে রে। আমার নবীজি নামাজ পড়েছে, আবু বকর নামাজ পড়েছে রুকু আর সিজদা দিয়া রে বাবা। উমর নামাজ পড়েছে, উসমান নামাজ পড়েছে, আলী নামাজ পড়েছে, মাওলা হাসান পড়েছে, মাওলা হুসাইন পড়েছে। আর এই বন্ড বাটফার সিটার গুলা কয় আমরা নামাজ পড়ি না, আমরা ধ্যান করি। মনে রাখবেন, মনে রাখবেন, মুমিন বান্দারা নামাজ ছাড়ে না, আর বন্ডরা নামাজ পড়ে না। কথা কয় না? মুমিন বান্দারা কোনোদিন নামাজ ছাড়ে না, আর বন্ড যারা, বাটফার যারা, এইগুলি নামাজ পড়ে না। এগুলি কি করে না? নামাজ পড়ে না। আমার নবীজি সামান্য পানি মুবারক দিয়ে উযু বানালেন, উযু। নবীজির হাত মুবারক দৌত করলেন, চেহারা মুবারক দৌত করলেন রে। নবীজি মাথা মুবারক মাসায় করলেন। আমার নবীজি দুইটা পা মুবারক দৌত করলেন। আমি কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো? আমার আপনার নবীর চেহারা মুবারক কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল রে। আমার নবীজি উযু মুবারক করিয়া নিজের হাত দিয়ে রে বাবা চেহারা মুবারকটুকু মুছতেছি, আর ফুটা ফুটা উযুর পানিগুলো ঝরছে। আমার মন বলছে আসমান থেকে রে নূর চমকায়া চমকায়া জমিনের উপরে পড়তেছে। সামান্য পানি দিয়া যখন উযু মুবারক করলেন, আমার নবীজি একটু পানি পাতিলের ভিতরে রেখে দিলেন। আয় 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 আবু বকর, আমি নবীজি আমার কাজ শেষ করে ফেললাম। এই পানিটুকু যত শুকনো কুয়া আছে রে, প্রত্যেকটা কূপের ভিতরে বিসমিল্লাহ বনিয়া, বিসমিল্লাহ বনিয়া প্রতিটা কূপের ভিতরে বিসমিল্লাহ বনে আস্তে আস্তে করে ছিটে সরা দাও। আবু বকর ডাক ডাক জগতের মানুষ, আমার নবীজি উযু মুবারকের পানিটুকু
আমি আবু বকর হাতটা দিয়া রে সকল শুকনো কূপের ভিতরে আস্তে আস্তে করে ছিটায় দিলাম, আস্তে আস্তে করে সরায় দিলাম। যতটা শুকনো কূপের ভিতরে আমার নবীজির ব্যবহৃত ওযুর পানি পড়েছে রে, আমি তাকায় দেখলাম পড়তে দেরি হইছে, শুকনো কূপগুলি আমার আল্লাহ পানি দিয়া ভরপুর করে দিয়েছে রে। এ যুবক, সমস্ত শুকনো কূপগুলি পানি দেওয়া ভরপুর হয়ে গেল, পানির অভাব আর নাই, ঠান্ডা হয়ে গেল পুরা ময়দান, পানির অভাব আর নাই রে বাবা। দুইটা সমস্যা সমাধান হয়ে গেল, আর একটা সমস্যা আছে রে বাবা, ওই সমস্যা হলো খাদ্যের অভাব। পানি থাকলে কি হবে, কোনো কিছু না খাইয়া তার পানি ব্যবহার করা যায় না। আবু হুরাইরা, আমার নবীর একটা পাগলা সাহাবী ছিল আবু হুরাইরা, বিলার বাবা, বিলার বাবা। আমার নবীজি আদর কইরা তারা বিলার সানার বাবা বইলা ডাকতো। আবু হুরাইরা বড় খুশি, ডাকা দিয়া কয়, জগতের মানুষ, আমি দৌড়াইয়া নবীর কাছাকাছি চলে গেলাম। আমার নবী আমার জিগায়, আবু হুরাইরা রে, এইভাবে দৌড়াইয়া হাঁপাইয়া আমি নবীর সামনে কেন দাঁড়ালে আমি জানতে চাই। আবু হুরাইরা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রেমে পাগল হইয়া ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, আত্মীয় স্বজন সব ছেড়ে দিলাম গো নবীজি, জীবনটা দেওয়ার জন্য ময়দানে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার ইচ্ছা আমি আবু হুরাইরার জীবনটা সর্বপ্রথম আল্লাহর নামে আপনার কদম মুবারক করে দিব। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি আর আমার চিন্তা করে না, আমি আমার চিন্তা করে না। আমি ময়দানের ভিতরে দেখেছি আমার অনেক সাথী বেড়া ক্ষুধার যন্ত্রণায় ময়দানের উপরে পেটটা বালির সাথে লাগাইয়া তারা শুয়ে আছে, কষ্টে কোনো কিছু বলতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ খাবারের প্রয়োজন ছিল খাবার শেষ হয়ে গেছে, কারো কাছে কোনো খাবার নাই, খাবার না খেয়ে তো যুদ্ধ করা যাবে না, খাবার না খেয়ে তো আপনার হুকুম পালন করা যাবে না। আবু হুরাইরা যখন এই মাত্র বলল, এ প্রস্তাব দিল, রহমতের নবী ডাক ডাক, পাগলা, খাবারের কোনো চিন্তা করবা না, টেনশন করবা না, তুমি একটু দাঁড়াও। আমার নবীজি আবু হুরাইরাকে বলে দিলেন, আবু হুরাইরা রে, আর একটা সেকেন্ড তো দেরি করবা না, আমি নবী তোমার পারমিশন দিলাম, হুকুম দিলাম রে, তুমি গোটা তাবুকের ময়দানটা তন্ন তন্ন করে তালাশ করো, যার কাছে যেই পরিমাণ খাবার আছে রে, সমস্ত খাবার সংগ্রহ করিয়া আমি নবীর দরবারে হাজির করে দাও। জোরে কন্যা মারহাবা। সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন ফুলের লালা, সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন ফুলের লালা, সে ফুল নিয়ে কারাকারি, সে ফুল নিয়ে কারাকারি, আসমান জমিন গ্রহ তারা, সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন ফুলের লালা, সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন ফুলের লালা। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, পরন কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, বলো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, তোমারই জন্য জগৎ উজালা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি
নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমারি নূরে জগৎ উজালা, কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্য জগৎ উজালা, কামলেওয়ালা ও গো মদিনাওয়ালা। আবু হুরায়রাকে পাঠাই দিলেন, তা গোটা ময়দান তন্ন তন্ন করে খোঁজা, যার কাছে যতটুকু খাবার আছে সংগ্রহ করো, সাবধান সাবধান দেরি করবা না। ও মইনুত্তর পাড়ার বাবা, যুব সমাজ দে পা দুইটা বানায় দে, তোর মতো যুবক আবু হুরায়রা, আমার মতো ইয়াং আবু হুরায়রা ময়দানে দৌড়াইতেছি। আবু হুরায়রার পেটের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু অন্তরের মধ্যে আমার নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে ভরপুর। এই উত্তর পাড়ার ময়নের সুন্নি মুসলমান কে কোন পীরের মুরিদ আমি আপনাকে জিজ্ঞাসা করব না, শুধু বলবো আমার নবীর সম্মান ইজ্জত আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আসিরি সবার চাইতে মর্যাদা আমার নবীর। আল্লাহ স্রষ্টা সৃষ্টি জগতের ভিতরে স্রষ্টার পরে আমার আপনার নবীর মর্যাদা সবচাইতে বেশি। আবু হুরায়রা ময়দানের ভিতরে দৌড়াইতে শুরু করলো। ইমাম সাহেব, হুজুর কি আছে দেন, সভাপতি কি আছে দেন। সভাপতি বলে আমার কাছে কোনো খাবার নাই। ইমাম বলে আমার কাছে কোনো খাবার নাই। সর্দার বাড়ির প্রত্যেকটা মানুষ বলে রে বোঝানোর জন্য বলছি, তারা বলে খাবার নাই। এলাকার সমস্ত মানুষ বলে খাবার নাই, খাবার নাই। খাবাই তো 2 দিন আগেই তো শেষ হয়ে গেছি। আবু হুরায়রা টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। আমার নবী বলেছে সামান্য কিছু খাবার সংগ্রহ করার জন্য সমস্ত ময়দানটা তন্ন তন্ন করা দিল। 30,000 মানুষ, কত লম্বা মানুষ হবে রে, কতগুলো মানুষ হবে। একটা ময়দানের ভিতরে যদি 30,000 মানুষকে ছেড়ে দেওয়া হয়, আপনি মাথা গণনা করে পারবেন না রে বাবা। সমস্ত মানুষের কাছ থেকে সংগ্রহ করলেন। কতটুকু খাবার সংগ্রহ করলেন? আবু হুরায়রা বলে আমি যতটুকু সংগ্রহ করলাম একটা থলির ভিতর ঢুকাইয়া আমি দৌড়তে আরম্ভ করলাম নবীর দরবারের দিকে, নবীর দরবারের দিকে। নবী আমার ডাক ডাক, আবু হুরায়রা রে, ময়দান থেকে কি পরিমাণ খাবার তুমি সংগ্রহ করেছ? আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ময়দানের ভিতরে 30,000 সৈন্য, 30,000 আপনার গোলাম পাগল, তাদের কাছ থেকে বলা যাবে না, বলা যাবে না, একেবারে সামান্য যেই পরিমাণ খাবার সংগ্রহ করেছি এটা যদি পানির সাথে মিশ্রিত করে শরবত বানানো হয় 30,000 মানুষের কাছে পৌঁছানো যাবে না। বালির কণা পরিমাণ যদি করা হয় সমস্ত মানুষের কাছে পৌঁছানো যাবে না। কতটুকু করেছে আমি জানতে চাই। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মাত্র 21টা খুরমা সংগ্রহ করেছি। আমার বলতে লজ্জা লাগতেছে, আমি আপনার সামনে কেমনে প্রকাশ করব গো নবী। মাত্র 20 থেকে 21টা খুরমা আমি সংগ্রহ করেছি, থলির ভিতরে ঢুকাইয়া আপনার নুরানি কদম মোবারকের সামনে হাজির করেছে গো নবী। আমার নবী বলে আবু হুরায়রা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি নবী তোমাকে বললাম সমস্ত সাহাবীদেরকে দুপুরবেলা খাবার খাওয়ার জন্য আমি নবীর পক্ষ থেকে সবার মাধ্যমে দাওয়াত দিয়ে দাও। হেই বাড়িওয়ালার মুসলমান, গালি দেওয়ার প্রয়োজন নাই। নবীর শান যারা বুঝে না গালি দিয়ে বোঝানো যাবে না। নবীকে যারা মানে না, নবীকে যারা চিনে না জোর করে চেনানো যাবে না, গালি দিয়ে চেনানো যাবে না। নবীকে মহাব্বত করতে গেলে রে
তকদির লাগে তকদির। দূরের সাহাবী আবু বকর আমার নবীরে চিনছে, কাছাকাছি তাকিয়া আবু তালেব আমার নবীকে চেনে নাই, আবু জেহেল আমার নবীকে চেনে নাই। কোথায়? বেলালের বাড়ি। বেলাল দূর থেকে আমার নবীরে চিনছি, আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে গেছি। আপন চাচা আবু তালেব আমার নবীকে চিনতে পারে নাই, আশপড়শি চাচা আবু জেহেল আমার নবীরে চিনতে পারে নাই। এই জন্যে নবীকে ভালোবাসতে গেলে তকদির লাগে রে, তকদির লাগে। এ কথা কই না, বুঝেন না কথা? নামাজ সবাই পড়তে পারবে, রোজা সবাই রাখতে পারবে, হজ টাকা হইলে করতে পারবে, কিন্তু নবীর সাথে প্রেমের ডুরি বাঁধতে গেলে রে শ্রেষ্ঠ তকদির ওয়ালা হওয়া লাগবে। নবীর সনে প্রেমের ডুরি বাঁধনা, নবী ছাড়া নাই সাহারা, দেখো না নবী ছাড়া নাই সাহারা, বাবনা না। এ যুবক যুবক রে, আমরা নিজেকে গর্ব করে বলতে পারি আমি সুন্নি মুসলমান, আমি আমার নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমি আমার বুকে থাপ্পড় দিয়া বলতে পারি আমি সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান। আর মনে রাখবা জান্নাতে একটা দল যাবে রে, এই দলের নাম হলো সুন্নি। চ্যালেঞ্জ করলাম আপনাকে, দ্বিতীয় আর কোন দল জান্নাতে যাবে না, একটা দল যাবে, এই দলের নাম হলো কি? সুন্নি। সুবহানাল্লাহ করি। অনেকে আমাদেরকে সুন্নি কয়, বলেন অসুবিধা নাই, আমরা তো সুন্নি না, আমরা সুন্নি। কথা হয় না? অনেকে আপনাদেরকে কি কয়? সুন্নি কয়, সুন্নি কয় নেই, বলো, অসুবিধা নাই। আমরা হক দলে আছি, আমরা আসল জায়গায় আছি, আমাদের ফাউন্ডেশন অনেক মজবুত। জোরে কোন মারহাবা। যুবক, তোমাকে বেদাতি বলে গালি দিবে, কষ্ট পায়ো না। নবীর কারণে তোমাকে বেদাতি বলে তুমি আনন্দ পাইবা, তুমি খুশি হইবা। আমি কিসের জন্য বেদাতি? আমি দাঁড়ায় মিলাদ পড়ি বলে সমাজের মানুষ আমাকে বেদাতি বলে। আমি রসুলকে নূর বলি বলে সমাজের মানুষ আমাকে বেদাতি বলে। আমি ওলি আল্লাহর মাজার জিয়ারত করি বলে আমাকে মানুষ বেদাতি বলে। বলেন তো বাবা, মানুষ বিপদে পড়লে কার কাছে যায়? প্রিয় মানুষের কাছে। কার কাছে? কথা কন না। একবারে কাছের মানুষের কাছে যায়। কাছের মানুষ কাকে বলে? বন্ধু। কাছের মানুষটা কি বলে? বন্ধু। বলেন তো আল্লাহর ওলিরা কার বন্ধু? জোরে কয় না, কার বন্ধু? তো আমরা আল্লাহর বন্ধুর কাছে যাই, যাওয়ার কারণে যদি কেউ আমাদেরকে বেদাতি বলে, এতে আলহামদুলিল্লাহ, এতে কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। আমরা তো আর মন্দিরে যাই না, আমরা মাজারে যাই। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মাজারে যাই, আমরা মন্দিরে যাই না। কথা কয় না, বুঝেন নাই? আমরা কোথায় যাই? মাজারে যাই, কবরস্থানে যাই, আমরা মন্দিরে যাই। এটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা মন্দিরে গিয়ে শান্তি পায় আর আমরা মাজারে গিয়ে শান্তি পাই। কথা কই না? আমরা কোথায় গিয়ে শান্তি পাই? মাজারে গিয়ে শান্তি পাই। আর কিছু কিছু মানুষ নামাজ পড়া মন্দিরের প্রসাদ খেয়ে শান্তি পায়। কিছু মানুষ আবার মন্দিরের সামনে গিয়ে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি আমার যেখানে কবুল করছে। কথা কয় না, কথা কয় না। আমরা মাজারে গিয়া বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার ওলির সহবতে আনছো। আর এরা মন্দিরে যাইয়া স্পিড খেয়ে, কোকা কোলা খেয়ে, 7 আপ খেয়ে, এনার্জি প্যাক বিস্কিট খেয়ে তারা শুকরিয়া আদায় করে, এরা নাকি আল্লাহ কবুল করছে। তো তোমরা তো মন্দিরের জন্যই কবুল করছে। কথা কয় না? তোমরার তাকদীর আল্লাহ মন্দিরের জন্যই কবুল করছে। আর আমরা সুন্নি, যদিও সুন্নি হয়ে থাকি, আমরা ওলি আল্লাহর জিয়ারতের জন্য আল্লাহ কবুল করছে। এটা তাকদীর লাগে মিয়া। কথা কয় না? তাকদীর ভালো করতে গেলে সুন্নি হুজুরের কফলের লগে কফলটা মিলাই গোসা দিও মাঝে মাঝে। আপনারা মাইন্ড করতেছেন? আমি কারো গালি দিছি? এই কথা কয় না। তুমি যদি মন্দিরে গিয়ে শান্তি পাও, কোটিবার যাও। আমরা মন্দিরে গিয়ে শান্তি পাই না, আমরা বাবা শাহজালাল কাছে গিয়ে শান্তি পাই। কথা কয় না, কথা কয় না।
আমরা মুফতি উবাইদুল মুস্তাফা হুজুরের কবর জিয়ারত করলে শান্তি, কথা কয় না। আপনারা মাইন্ড করতেছেন? গালি দিয়েন না, দাওয়াত দেন না, দেন, অসুবিধা নেই, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু হক কথা কিছু কইতেই হবে। কিছু মানুষ বোর্ডের জন্য জান্নাত বিক্রি করতেছে, কথা কয় না। কি বেচতেছে? বোর্ডের জন্য জান্নাতের টিকিট বেচতেছে। যেমন জান্নাত ফেরার নামে আল্লাহ বরাদ্দ করে দিছে, যার ইচ্ছা তারই জান্নাত দিবে। কি একটা অবস্থা শুরু হয়েছে দেশে। যাক, এটা ইতে কয়ে লাভ নেই, কোনো কিছু সব বাদ দে, সব বাদ দে বাজান। কোন জায়গায় বুদ্ধ দিলে জান্নাত পাওয়া মানে হুজুর বলেন, গাজী বলেন, বক্তা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ফির বলেন, যারা এই ক্ষমতা চাইব কসম করে বলতে পারি এরাই সিঙ্গাপুর বাড়ি বানাবে। এই কথা কন না, কারণ 50 বছর পর্যন্ত আমরা দেখতেছি যারা আসলে আসতেছে আমাদেরকে তারা চুষতেছে চুষতেছে চুষতেছে, কথা বলেন ঠিক কিনা? সবাই আমাদেরকে চুষে, জিডই আসন আইব এটাই সিঙ্গাপুরকে বাড়ি বানাবে। 50 বছর পরে দেখতেছি আমরা। রাগ করতেছেন নাকি? এজন্য এবার আমরা একটা কাজ করবো। এই বাবারি মোমবাতি লেছে, মোমবাতিওয়ালা কেউ করবি ফেরেস্তায় বুঝিনি, সবইটা করবো, কথা কয় না। হ্যাঁ, যদি সুন্নি কোনো পীর মাসে কোন রকম গিয়া মনে করেন সংসদের কোনায় কানায় খাড়ি তারে, তাহলে মনে করেন ঈদে মিলাদুন নবীরা গোটা বাংলাদেশে চলমান থাকবো, কথা কয় না। যদিও হ্যাঁ সিঙ্গাপুর বাড়ি করে, মিলাদটা ফইরা গিয়ে বাড়ি করবো, কথা কয় না। যদিও ডুবাই সাগর উপরে গিয়ে বাড়ি করে, হ্যাঁ আমার নবীরে নূর কয়ে বাড়ি করবো, হ্যাঁ ওলি আল্লাহর মাজারগুলো ঠিক রেখে কি। কিন্তু ইদারিন আমরা দেখতেছি তারা বলতেছে আমরা যদি এই ক্ষমতায় আসতে পারি বাংলাদেশের ভিতরে কোনো উঁচু কবর থাকবে না। আমি বলবো তোমরা কিয়ামতের আগেও এই কথা বলে ক্ষমতা আসতে পারবে না। কারণ মনে রাখবা, মনে রাখবা, এই দেশে যদি ক্ষমতার মস্তকে আসতে চাও, বসতে চাও, বাবা শাহজালালের কদমে আগে চুমু দিতে হবে, তারপরে তোমাকে ক্ষমতায় আসতে হবে। 360 আউলিয়ার বিরুদ্ধে কথা বলে ক্ষমতার মস্তকের স্বপ্ন দেখতে পারবা, কিন্তু ক্ষমতায় তোমরা বসতে পারবা না। কত লাল দাঁড়িয়া নীল দাড়ি কাল্লা দাড়ি সব দেখতেছি, সব মিউজিক, সব কি, সব মিউজিক, সব তুমসে জান্নাতের টিকিট বেচতেছে, ধুমসে জান্নাতের টিকিট বেচতেছে। আপনারাও যায়েন, আপনারাও মাঝে মাঝে গেলেন টিকিট। এই টিকিটের আমরা দরকার, কতক্ষণ দরকার, আল্লাহ কবুল করে আমি। আর এই লাইনটা তো আড়াইলে সিরিয়ে কইতে জানি সুরছিল লাইনটা, ও করুমা মনে আছে? জোরে কোন আমিন। ভাইজান শেষ করলাম, আর একটু চলতো। জোরে কোন আমিন, জোরে কোন মারহাবা। কম দামি বক্তা রজিবালা, কথা কই না, ডিমান্ড ডামন নাই তো, যা দে তা ওই। জোরে কোন না মারহাবা। তো আপনাদের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক আছে, কথা কই না। এলে এক মাহফিলে 5 বার কোন বক্তা হয়, কথা কই না। ডিমান্ড করলে আবার কইলেন না, যদি কইতাম 30,000 টাকা দিতে হবে। যাক, আল্লাহ যেন কবুল করে সকল খেদমত। জুড়ে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আহারে পাশানা সীমা তোর একটু মায়া হইল না, রোজহাসরে বেঈমান সীমার নবীর দেখা
علينا اللهم صل جري محمد وعلى سيدنا পাড়ার বিদ্যা বাবা, যুবক বাবা, সমবেশ আমার বন্ধুরা দিয়ে বারবার আমি হাফেজ আলেম হইয়া বিনয়ের সহিত তোমার দুইটা পায়ে ধরে বলি রে, দুইটা চক্ষু বন্ধ করে এখন বন্ধ কইরা দেখো তোমার মা বাবা আত্মীয় স্বজন সবাই পর মনে রাখবা মৃত্যুর পরে রে নবী ছাড়া তোমার আপন কেউ নাই। আমার নবী বলেন, এই আবু হুরাইরা খাবার কতটুকু সংগ্রহ করেছো ইয়া রাসূলুল্লাহ? আমার বলতে লজ্জা লাগতেছে গো নবীজি, এই থলির ভিতরে আমি ময়দান থেকে মাত্র আমি 21টা খুরমা সংগ্রহ করেছি। আমার নবী বলে, চিন্তা করো, টেনশন করো না, আমি রহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে 30,000 মানুষকে দুপুরবেলা খাবারের দাওয়াত দিয়ে দাও। চিন্তা করবেন আমার নবী কেমন নবী রে। হেই মইন বাড়িওয়ালার বাবা, উত্তর পাড়া দক্ষিণ পাড়ার বাবা, যারা আমার নবীর প্রেমে পাগল পারা হয়েছেন, আমরা কোনো সাধারণ নবীর উম্মত না রে। আমরা কেন নবী 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 করি? নবীর জন্য কেন এত পাগল পারা হয়ে গেলাম? আমাদেরকে বেদাতি বলে তারপরও শান্তি লাগে, আমাদেরকে শিরিকি বলে তারপরও শান্তি লাগে। কেন 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 রে? আমি আমার নবীকে বড় ভালোবাসি, আমি আমার নবীকে বড় মহব্বত করি। আমার নবীজি 30,000 সাহাবীকে খাবারের দাওয়াত দেওয়ার জন্য আবু হুরাইরার মাধ্যম দিয়ে ঘোষণা দিয়ে দিলেন। আমার আবু হুরাইরা মনে মনে চিন্তা করতেছে, গোটা ময়দান থেকে আমি আমার নিজের হাত দিয়া মাত্র 21টা খুরমা সংগ্রহ করেছি, ময়দানে 30,000 মানুষ, কিভাবে কি হবে, কেমনে কি হবে? এক কদম সামনে যাই আর এক কদম পিছনে আসি, আবার মনে মনে চিন্তা করে রে, আমার নবীর পবিত্র জবান মোবারক দিয়ে যে তো বাগির হয়েছে 30,000 কেন রে, 30 কোটি খাইলেও ফুরাবে না। সাহাবাই কেরামের বিশ্বাস ছিল আমার নবী রহমত, সাহাবাই কেরাম বিশ্বাস করত আমার নবী আল্লাহর প্রদত্ত ক্ষমতার, আমার আল্লাহর পক্ষ থেকে ইলমে গায়বের খবর দেনেওয়ালা। সাহাবাই কেরাম বিশ্বাস করত নবী জমিন থেকে হাত বাড়াইলে আমার আল্লাহ জান্নাত থেকে খাবার দিয়ে দিবে। সাহাবাই কেরামের আকীদা ছিল আমার নবী হাত দিলে খাবারে বরকত চলে আসবে, আমার নবীজি থুতু মোবারক দিলে খাবারের বরকত ডাবল হয়ে যাবে। আবু হুরাইরা 30,000 মানুষকে দাওয়াত দিলেন, ও আমার হাজি ভাই, আলেম ভাই, মুফতি ভাই, ইমাম ভাই, দাও, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। তুমি স্কুলে পড়ো, হাই স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়াশোনা করো, তুমি যেই কোনো দলের অন্তর্ভুক্ত হও না কেন, শুধু কথাটা তুমি চিন্তা করবা, কথাটা শুধু চিন্তা করবা। থলির ভিতরে মাত্র 21টা খুরমা, ময়দানের ভিতরে 30,000 মানুষ, আমার নবী খাবারের দাওয়াত দিলেন। 1,000 মানুষের খাবার আয়োজন করলে এক সপ্তাহ আগে থেকে অনেক কিছু সংগ্রহ করতে হয়। যুবক বাইরে 2,000 মানুষের খাবারের ইন্তজাম করলে 15 দিন আগে থেকে দাওয়াত দিতে হয়, অনেক চিন্তা করতে হয়। আর 30,000 মানুষ ময়দানের ভিতরে আমার নবী খাওয়াবেন, কোনো প্যান্ডেল নাই, কোনো চেয়ার নাই, শুধু আবু হুরাইরা সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। যেই মাত্র নবীর পক্ষ থেকে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে দাওয়াত দিয়ে দিলেন, সমস্ত সাহাবী খুশি। আমার নবী আল্লাহর বন্ধু, আমার নবী যেমন শ্রেষ্ঠ রে, আজকে খাবার হবে শ্রেষ্ঠ। সমস্ত সাহাবায়ে কেরাম খাবার খাওয়ার জন্য প্রস্তুত, দৌড়ে চলে আসলো ইয়া রাসূলুল্লাহ। গণনা করে দেখেছি ময়দানে একজন কম নাই, একবারে বরাবর 30,000। খুরমা তো মাত্র 21টা। ডাক দেখো, টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী আমার ইচ্ছা মতে আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছি। আমার বিশ্বাস
আমার আল্লাহ আমাকে বেজ্জতি করাবে না, আমার আল্লাহ যদি খাওয়ায় আমার কোনো অসুবিধা নেই। তুমি শুধু বন্টন করাবা, তুমি শুধু বন্টন করাবা। আমি তোমাকে বন্টনের দায়িত্ব দিয়ে দিলাম। সাবধান, এই থলির ভিতরে তুমি হাত দিয়ে দেখবা না, তুমি তোমার চোখ দিয়ে দেখবা না, শুধু সমস্ত সাহাবায়ে কেরামকে বলে দিবা বিসমিল্লাহ বলে থলির ভিতরে হাত ঢুকাবে। মনে যত চায় তত খাবে। থলির ভিতর থেকে কি খাচ্ছে কেউ যেন দুইটা চোখ দিয়ে না দেখে। ইয়া রাসূলুল্লাহ, খাবার মনে হয় সবার খেয়ে ফেলেছি, তুমি খবর নাও কেউ বাকি আছে কিনা। সবাইকে জিজ্ঞাসা করলেন ঘরে ঘরে। সমস্ত সাহাবীরা ডাক দেয়া কয়, ও সাথে আবু হুরায়রা, আজকে আমার নবীজি দাওয়াত দিয়ে এমন খাবার খাওয়াইল, অতীতে আর কোনোদিন এমন সুস্বাদু খাবার খাই নাই। কেউ আর বাকি নাই, বাকি নাই, বাকি নাই। আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, কেউ বাকি নাই, আর মাত্র একজন বাকি আপনি। আমার নবী কয়, না আমি বাকি না, তুমি বাকি আছো, তুমি বন্টন করেছো, তুমি তো খাও নাই, তুমি খাও। আবু হুরায়রা ডাক দেখো, নবী গো, আপনি খাবার না খেলে আমি খাবো না। আমার নবী ডাক ডাক, আবু হুরায়রা রে, 30,000-এর ভিতরে তুমি একজন, আমি নবী তোমার পারমিশন দিলাম। সমস্ত সাহাবায়ে কেরাম থলির ভিতরে বিসমিল্লাহ বলে হাত ঢুকাইয়া যেইভাবে খাবার খেয়েছে, আমি নবী তোমাকে হুকুম দিলাম রে, থলির ভিতরে বিসমিল্লাহ বলে হাত ঢুকাও। আবু হুরায়রা ডাক দেখায়, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, ও বাড়িউরার বড় হুজুর, ও মঈনখালীর ইমাম, আশেপাশে যত আলেম ভাই আছেন, আল্লাহর কসম কইরা বলি রে বাবা, আবু হুরায়রা বিসমিল্লাহ বলিয়া যখন থলির ভিতরে হাত ঢুকাইল, একটা চিৎকার দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ময়দান থেকে আমি যে 21টা খুরমা সংগ্রহ করেছিলাম, আমি হাত দিয়া দেখি গো নবীজি, 21টা খুরমা থলির ভিতরে মজুদ আছে। খাইলো কি? সুবহানাল্লাহ কইতেন না? তো নবী আমরার মতো, নবী আল্লাহ সঠিক বুঝদান করুন। আর সামনে যাব না, আসুন একটু দাঁড়ায় সালাম জানাইয়া